নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল 2025 সালের 38তম মেডিকন অনুষ্ঠান। এর যৌথ উদ্যোগ যারা নিয়েছিলেন বা যাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হয়েছে তারা হলেন ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রিক অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ টেকনোলজি এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে কিন্তু এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এছাড়াও কিন্তু গ্রেটার কলকাতার ডক্টরস অ্যাসোসিয়েশনরাও কিন্তু এর সাথে সামিল হয়েছিলেন। এই যে সম্পূর্ণ অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়েছে সেটি কিন্তু আয়োজন করা হয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সভাঘরে। এই IMA কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চও কিন্তু এদের সহযোগিতা করেছিলেন। রবিবার 2025 মেডিকন অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা পুরসভার প্রাক্তন শেরিফ ও বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সাধন চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ডক্টর চন্দ্রনাথ পাল। এছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সভাপতি ডক্টর RN ভট্টাচার্য, IMA নৈহাটি শাখার সম্পাদক ডক্টর প্রদীপ কুমার শর্মাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির বিষয় সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে ডক্টর কে আর অধিকারী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্সের যিনি ডিন অধ্যাপক রয়েছেন ডক্টর তপন কুমার অধিকারী, এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে কিন্তু আলোচনা করেন এবং এর সম্পর্কে কিন্তু তিনি ধারণা দেন যে এই যে মেডিকন অনুষ্ঠিত হচ্ছে 38তম মেডিকন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাথে এইবার প্রথম যৌথ উদ্যোগে তারা এই অনুষ্ঠানটি আয়োজিত করেছে বা অনুষ্ঠিত করেছেন, তার যে মূল ধারণা বা মূল যে উদ্দেশ্য সেটি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করেন। বিভাগের অনুষ্ঠানে কিন্তু সায়েন্টিফিক ও সোশিও মেডিকেল বিভাগেও বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনায় সেখানে করেন ডক্টর PK হালদার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত নারায়ণ নন্দী। এছাড়াও ডক্টর কে আর অধিকারী কলেজের যে চক্ষু বিভাগীয় প্রধান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ পারভেজ আলম এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর অলোক কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মনোজ কুমার চক্রবর্তীও কিন্তু সেখানে অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে তার বিষয় সম্পর্কে এবং তাদের বিভাগের নানা কার্যকলাপ বা তাদের যে গতি প্রকৃতি সেই সম্পর্কে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেন। এছাড়াও কিন্তু মেডিকন 2025-এ রিসার্চ স্কলার বিভাগের যে অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা ছিলেন তারাও কিন্তু বিভিন্ন বিষয়ে গবেষণা করেন এবং সেখানে যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন তারা যে কি বলতে চেয়েছেন, এর উদ্দেশ্য কি এবং সেখানে উপস্থিত যারা ছিলেন অর্থাৎ স্টুডেন্টরা বা যারা সেখানে যোগদান করেছিলেন অতিথি হিসাবে, এছাড়াও যারা দর্শক আসনে ছিলেন সাফল্যমণ্ডিত করার জন্য অনুষ্ঠানটিকে, তারা এই সম্পর্কে কি বলেছে আসুন দেখা যাক। পাশে এই মুহূর্তে আমরা আমাদের পাশে পেয়ে গেছি ডক্টর কে আর অধিকারী অপটোমেট্রিক এবং যে প্যারামেডিক্যাল কলেজ রয়েছে সেই প্যারামেডিক্যাল কলেজের অনুধার ডক্টর তপন অধিকারী স্যারকে। স্যার, আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা তো একটা সবকটা প্রোগ্রামেরই কিছু না কিছু উদ্দেশ্য থাকে, তো আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য কী? আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড সোশিও মেডিকেল সামিট। আগে আমরা কনফারেন্স বলতো, এখন সামিট। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্যারামেডিক্যাল স্টুডেন্ট, জেনারেল প্র্যাকটিশনার এবং সাধারণ মানুষকে অ্যাওয়ার বিভিন্ন বিষয় এবং জেনারেল প্র্যাকটিশনারদের আস্তে আস্তে কী করে তারা আরও উন্নত হবে, সেগুলো তাদের ট্রিটমেন্ট বলুন বা যে কোনো জিনিস বলুন, নিজেদেরকে আপগ্রেড করতে হয়। আমাদের সবসময় নিজেদের আপগ্রেড করতে হয়, আপগ্রেড না করলে চিকিৎসাও করা যায় না, আবার এডুকেশন লাইনে পড়াশোনা করা যায় না। সেইটাই হচ্ছে মেন উদ্দেশ্য, সবাইকে আপগ্রেড করা এবং পাবলিককেও সচেতন করা বিভিন্ন বিষয়ে।
আজকে যেরকম বিভিন্ন প্রোগ্রাম ছিল, তার মধ্যে বিভিন্ন জিনিস ছিল। লো ব্যাক পেন কেন হয়, যেটা হচ্ছে, তারপরে কী এক্সারসাইজ করা দরকার, কীভাবে ট্রিটমেন্ট করলে কী হবে, হ্যাঁ। আমরা কী হয় ব্যথা হচ্ছে পেন কিলার খেয়ে যাবো, সেটা ট্রিটমেন্ট নয়। দেখতে হবে যে জিনিসটা কীভাবে সুস্থ হবে, নিজেকে সুস্থ রাখা এবং নিজে সুস্থ রাখা এবং অপরকে সুস্থ রাখা। মানে আমার যারা অ্যাসোসিয়েটস আছে তাদের সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে, এটাই তো আমরা চাই। এটা কি বাড়িতে আর কি আমাদের পেশেন্টদের জন্য, কি আমাদের ছাত্রছাত্রীদের সবার কথা, এটাই মেন উদ্দেশ্য। আর এই যে মেডিকেলটা কিন্তু আমরা এটা 38 বছরে পদার্পণ করি। আমরা প্রথম গ্রুপ অফ ডক্টর তারা প্রথম এটা শুরু করেছিলাম অল ইন্ডিয়া জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তার ব্যানারে আমরা সবাইটা এখনও মেম্বার আছি। সেই অ্যাসোসিয়েশনে কাজ করতে আমরা ঠিক করলাম যে আমরা নিজেরা একটা অ্যাসোসিয়েশন, তখন আমরা বললাম গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন। এখন গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশনই এই মেডিকেলটা পরিচালনা করে। তার সঙ্গে অনেক কিছু করবে, যেরকম দেখুন এবারে সঙ্গে IMA কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ আছে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে। এবারে কল্যাণী বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এইরকমভাবে আমরা কী চাই, আমরা চাই সচেতনতা এবং নিজেদের আপগ্রেড মানুষের মধ্যে লোককে ভালো এটাও আমরা চাই। এবং মানুষকে এডুকেট, মানে বিভিন্ন বিষয়ে জানানো। একটা এডুকেশনটা একটা বড় ব্যাপার। যে কোনো বিষয়ে আমরা জানতে গেলে আমি কী খাচ্ছি, নিউট্রিশন তো আমি জানতাম। আমরা যদি হেফাজত খেয়ে যাই, খাওয়ার ওবেসিটি হবে, আমরা একটু দুর্বল হয়ে পড়বো, এরকম। এইসব কারণগুলি আস্তে আস্তে এগুলোকে কন্ট্রোল করা, সবাইকে সচেতনতা আনা। এই মেডিকেলের উদ্দেশ্য কিন্তু নিজেরাও সচেতনতা আরও, মানে বিভিন্ন থেকে জ্ঞান অর্জন করবো এবং সেই জ্ঞানটা আমাদের পেশেন্টদের, আমাদের অ্যাসোসিয়েট যারা আছে, ছাত্রছাত্রীদের তাদের শেখা, এটাই মেন উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। এটা এর আগে কতবার এই ধরনের প্রোগ্রাম আপনারা শুধু কল্যাণ ইউনিভার্সিটিতে এবার আপনাদের সাথে জয়েন হয়েছে, তো আর কোথায় কোথায় এই ধরনের মানে প্রোগ্রাম আপনারা অনুষ্ঠিত করেছেন? 23 বছর ধরে তো কল্যাণ ইউনিভার্সিটি এই হলেই করতে গেছি, গত 23 বছর। তার আগে নৈহাটিতে করেছি, নৈহাটিতে বুকের হল আছে, রেলওয়ে ইনস্টিটিউট হল, তার আগে সব ওখানেই। হ্যাঁ, মেন গেছিল নৈহাটি, তার নৈহাটি বেস সব ডক্টররা ছিলেন। এখন কল্যাণী হচ্ছে, তখন নৈহাটি দিয়ে আমরা শুরু করেছি, যেহেতু আমার বাড়ি নৈহাটি। আর এই মেডিকেলটা শুরু করেছিলেন কিন্তু আমার বাবা ডক্টর কমল রঞ্জন অধিকারী। উনি খুবই অ্যাসোসিয়েশন মাইন্ডেড এবং সোশ্যাল ওয়ার্কার। এই আমরা যে আমাদের এই কর্ম যে বিষয় চলছে, এগুলোর মধ্যে আমাদের সেবা প্রতিষ্ঠান আছে। সেবা প্রতিষ্ঠানে আমরা সার্ভিস দিই, ফ্রি সার্ভিস দিচ্ছি এবং ফ্রি ক্যাটারেক্ট অপারেশন করছি। এখন যারা আমাদের সেবা প্রতিষ্ঠানে দেখা তাদের একটা টিকিট করতে, টিকিটটা যে ওই স্টাফ মেনটেন্যান্সের জন্য 50 রুপিস পার ডে এটা স্টাফ বলুন, ইলেকট্রিসিটি বলুন, এগুলো আছে, এই খরচাগুলোর জন্য। কোনো চিকিৎসকরা কোনো টাকা নেয়, সবাই কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছে। এবং যেটা করা হচ্ছে যে আমরা পার মান্থ 50 জন পেশেন্টকে বিনা পয়সায় চোখের ক্যাটারেক্ট অপারেশন করে দিচ্ছি উইথ IOL, মানে চোখের লেন্স বসিয়ে ক্যাটারেক্ট অপারেশন করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল। এই যে কলেজে কোর্সগুলো করছে, এটা কিন্তু ফার্স্ট প্যারামেডিক্যাল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং কল্যাণ ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি টু ইন্ট্রোডিউস প্যারামেডিক্যাল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে এতক্ষণ উনি আমাদের আজকে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আপনার কীরকম লাগছে? এই ধরনের অনুষ্ঠানে এবার প্রথম নয়, আমি এবং আমার বোন প্রতিভা আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, উপস্থিত থাকি। সবথেকে বড় কথা যে মানসিক শান্তি
এটা বাইরের জগতে। একটু কাটছি নাম কোথা থেকে এসেছেন? কতদিন ধরে এই অনুষ্ঠানে আসছেন? সালটা বলতে পারবো না, তবে অনেক দিন ধরে আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এবং যখনই যে অনুষ্ঠান হয় আমাদের কেয়ার অধিকারী তার ওয়াইফ যে বৌদি বললেন, মানে আমাদের বলে, আমরা সঙ্গে সঙ্গে চলে আসি এবং আমাদের খুব ভালো লাগে। না আসতে পারলে আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু না আসা হই না, যেভাবে হোক আমরা এই অনুষ্ঠানে যোগদান করি। আজকে যেমন একটুখানি দেরি হয়ে গেছে, প্রথম থেকে থাকতে পারি, অন্যবার এখন প্রথম থেকে আমরা যাই। আমাদের খুব ভালো লাগে। এই ডক্টর কেয়ার অধিকারীর ব্যবহারও ভালো, আমাদের ছাড়া ওনারা ভাবতেই পারেন না যে আমরা আসবো। এই জন্য আমাদের আসতেই হয় এবং আমরা যত সাধ্য চেষ্টা করি মানে তাড়াতাড়ি আসার জন্য, যাতে এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে আমরা যুক্ত থাকি। আমাদের খুব ভালো লাগে। Due to stipulation of time, we can invite only 1 or 2 persons from you all. Any question? So I feel there is no such query or question. So thanks once again. Thank you very much. Department of Physiology, University of Kalyani, and with the esteemed support of the Greater Kolkata Doctors Association and IMA Kalyani Metropolitan Branch. Medicon 2025 promises to be an intellectually stimulating platform for distinguished scholars, medical professionals, and students to engage in insightful discussions on the latest advancements in medical science, technology, and socio-medical issues. The summit is a remarkable opportunity to foster interdisciplinary collaboration, exchange ideas, and enhance our collective understanding of health and well-being. As we face numerous challenges in the healthcare sector, it is initiatives like these that empower us to think critically, innovate, and come together for the betterment of society. I am confident that this event will contribute significantly to the growth of scientific knowledge and medical practice. And I wish all the participants a successful and enriching experience. Warm regards from Professor Dr. Kollur Pal, Vice Chancellor, University of Kalyani. Thank you so much. এখন লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ ব্রেকের পরে প্রোগ্রামটা যথেষ্ট